কি মনে আছে এই হারিকেনের কথা? যদি মনে নাও থাকে, চলুন আজকে আমি আপনাদেরকে মনে করিয়ে দেব। তবে কি আমরা এই হারিকেনের যুগে আবারও চলে আসতে শুরু করেছি? অনেক কষ্টে আমি ম্যানেজ করেছি। তার সাথে এই যে আমার উপরে যে বাঁশের ছাউনিটা দেখতে পাচ্ছেন, জরাজীর্ণ একটি জায়গা আমি ম্যানেজ করার চেষ্টা করেছি, কারণ এর সাথে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে জমে উঠবে না। তবে কি আমরা সেই হারিকেনের যুগে আবারও চলে যেতে শুরু করছি? চলে যেতেই পারি। আপনারা দেখে থাকবেন, আমাদের প্যান্ট কিন্তু এখন অনেক ঢোলা, শার্ট কিন্তু এখন অনেক ঢোলা। আমরা ওই আগের কালচারটা ফিরে পেতে যাচ্ছি। আর তার সাথে সাথে এটা বা কেনই বা নয়, হারিকেন কেনই বা নয়। আপনার বাসায়ও যদি এরকম হারিকেন থাকে পুরনো, আমি এটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আপনার বাসায়ও যদি থাকে, দয়া করে কালার টালার করুন। আর কেরোসিন, সমস্যা তো এই জায়গায়, কেরোসিন যে ইউজ করবেন, কেরোসিনের দামও তো বেড়ে গেছে। আর এদিক দিয়ে বিদ্যুৎ, বিদ্যুৎ তো সবসময় থাকে না। বিদ্যুৎ সবসময় থাকে না, তো ভালো কথা, বিদ্যুৎ থাকে না। আর যদি যতক্ষণ বিদ্যুৎ থাকেও, বিদ্যুৎ কিন্তু বিদ্যুতের টাকা কিন্তু 1 টাকার উপর এখন রেট বেড়ে গিয়েছে। সো কোন দিকে যাবেন? কেরোসিনের তেলের দামও বেড়ে গেছে, আর ওদিক দিয়ে বিদ্যুৎ থাকে না, তারপর আবার যতক্ষণ থাকে সেটারও আবার রেট অনেক বাড়তি। জানি না কি হবে আসলে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে বাংলাদেশের আপামর জনতা, সো তাদের অনেক বেশি সমস্যা হবে। সমস্যা হওয়ারই কথা, কারণ গ্রামগঞ্জে কিন্তু কারেন্ট টারেন্ট থাকে না খুব একটা। শহর কেন্দ্রিক যারা আছেন তারা কিন্তু অনেক বেশি ভালোই থাকবেন, কারণ শহরে খুব বেশি একটা কারেন্ট যায় না। আর মানলাম এখন যদি কারেন্ট আসেও, সেটাও তো একটা অনেক বড় আতঙ্কর কারণ হবে। কারণ যখন ফ্যান চলবে, লাইট জ্বলবে, তখন কিন্তু বিদ্যুৎ বিল অনেক বেশি হয়ে যাচ্ছে। হয়তোবা আমি জানি যে বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট অনেক বেশি ভর্তুকি দিত আগে বিদ্যুৎ খাতে। এখন হয়তোবা মানে দেশের উন্নয়নের স্বার্থে হয়তোবা ওই খাতটা এখন আর থাকবে না, বা ভর্তুকি অত পর্যায়ে যাবে না। সবকিছু হয়তোবা দেশের স্বার্থে হবে। কিন্তু আমার কথা কি জানেন, একটা দিনমজুর, একটা রিক্সাওয়ালা মেট্রো রেলে চড়ে, একটা দিনমজুর কি মেট্রো রেলে চলে? চলে না। কিন্তু ওই ট্যাক্স কিন্তু ওই দিনমজুরও দেয়, ওই রিক্সাওয়ালাও দেয়। সো আমার কথা হচ্ছে গিয়া কি, সর্বসাধারণের জন্য এটা অনেক বেশি বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ তেলের দামের বাড়ার কারণে সবজি থেকে শুরু করে সবকিছুর দাম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, সবকিছু। কারণ একটা জিনিস যদি হয়, তাহলে কিন্তু মানে কি বলবো, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু এটা এফেক্ট করে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, কেরোসিনের কদর করেন, আর এই হারিকেনের কদর করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।